নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। সব প্রশ্নের উত্তর সবসময় বইয়ে পাওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় তাদের ভাষায়, তাদের কথার মাধ্যমে। তারা কি ভাবছে? এই তারা কারা? এই তারা জেন জি, অর্থাৎ টক অফ দ্য টাউন যারা। এই ভোটে তারা কি ভাবছে, তারা কিভাবে দেখছে, কোনটা তাদের কাছে ইম্পর্টেন্ট, প্রতিশ্রুতি নাকি বাস্তবতা? সব প্রশ্নের উত্তর খুঁজবো, আর তাই ক্যাম্পাসের কম্পাসে আজ আমার গন্তব্য কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে পড়াশোনার পাশাপাশি তৈরি হচ্ছে মতামত, তৈরি হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাই তরুণ প্রজন্ম কি ভাবছে এটা খুব ইম্পর্টেন্ট। সে কারণেই আমাদের জেলায় জেলায় কলেজের ক্যাম্পাসগুলোতে ঘোরা। এক ঝাঁক তরুণ প্রজন্ম যখন আমার সঙ্গে রয়েছে, তখন তাদের কাছে প্রথম প্রশ্ন রাখতেই হয়, ভোট এলে ওদের মাথায় প্রথমেই কি ভাবনা আসে? ভোট এলে কি হঠাৎ করে চারপাশটা খুব বেশি সিরিয়াস হয়ে যায়? দেখি, একটু জানার চেষ্টা করি ওদের কাছে। হ্যাঁ, একটু তো সিরিয়াস হয়ে যাই মোটামুটি। ধরো প্রথম যেরকম মানে ভোটের যখন মহলটা আর কি চলে আর কি, তখন একটু তো বোঝা যায় যে ভোট আসছে, কারণ বিভিন্ন প্রার্থীরা লোকের বাড়ি বাড়ি যায়, দরজায় দরজায় ঘোরে। এমনি সময় যখন দেখা যায় না, বাট ভোটের আগে তো দেখা যায়। ভোট এলে নেতাদের আনাগোনা বাড়ে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু কিছু কিছু নেতারা আছে যারা সবসময় অ্যাভেলেবেল, বাট সবাই তো তা থাকে না। বিপরীত পক্ষ যখন আসে তখন বোঝা যায় যে হ্যাঁ, ভোট এসছে। ভোট আসাটা একটা পারিপার্শ্বিক হিসেবেও একটা অন্যরকম চেঞ্জেস আসে। সবাই একটু রাজনীতিক আলোচনা, ট্রেনে বাসে যখন আসছি একটা আলোচনা চলছে যে এটা দেওয়া হচ্ছে না, এদের এই ভুলগুলো আছে, এদের এই ভুলগুলো নেই, সমস্ত মিলিয়ে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়। ডেফিনেটলি ভোট কাটলে একটা অন্যরকম পরিবেশ, একটা ভোট আসছে একটা আমাদের মনের মধ্যেও আমরা একটু উত্তেজিত থাকি অ্যাকচুয়ালি। আমি একদম সহমত জানাচ্ছি আমার সবাইয়ের সাথে যে ভোট আসলে এরকমই হয়। কিন্তু ভোট একটা আমাদের কাছে সুযোগ যে আমরা সঠিক মানুষকে একদম চুজ করতে পারবো এবং তারা আমাদের প্রতিনিধিত্ব করবে, আমাদের প্রবলেমটাকে লোকের কাছে নিয়ে যেতে পারবে। এবং এই জিনিসটার জন্যই আমরা ভোটটাকে বেশি প্রাধান্য দিতে চাই, কারণ হচ্ছে এটা একটা উৎসব নয়, এটা একটা সুযোগ। এবং সঠিকভাবে সঠিক মানুষকে চুজ করে আমরা সুযোগটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলেই ভালোভাবে কাজে লাগাতে পারবো জিনিসটাকে। ও বললো ভোট এটা একটা উৎসব নয়। আচ্ছা, বাকিরা যারা রয়েছে একটু জানার চেষ্টা করি, ভোট কি ওদের কাছে উৎসব নাকি রাজনীতি? ভোট কি উৎসব না রাজনীতি, কি মনে হয়? না, ভোটটা অ্যাকচুয়ালি রাজনীতি, উৎসব না। আমার মতে রাজনীতির উৎসব। রাজনীতি আর উৎসব দুটোকেই কি বলা যায়? উৎসব মানে একটা আনন্দের পরিবেশ। আমি মনে করি ভোট একটা আনন্দের পরিবেশ, যেখানে সবাই কম্পিটিশন করছে, যার যোগ্যতা আছে সে জিতছে, আর তারা মানুষের জন্য কিছু করার কিছু ভাবছে। তাহলে এটা একটা উৎসবই বলা যেতে পারে। ভোট এলে ক্যাম্পাসের চেহারাটাও কি সিরিয়াস হয়? মানে ওদের মধ্যে রাজনৈতিক আলোচনা বাড়ে, নাকি ক্যান্টিনে সেই একটা হাসি খুশি মহলই থাকে, নাকি দুটোই থাকে? একটু জানার চেষ্টা করি। ক্যান্টিনে আমাদের আলোচনা বেড়ে যায়, কিন্তু এটাই তো আমাদের গণতন্ত্রের সৌন্দর্য, যেখানে আমরা সবাই নিজে নিজে প্রার্থীদের পাঠিয়েছেন এবং সবাই নিজের বক্তব্য রাখছেন, সবাই কি কাজ করবেন নেক্সট 5 বছরে সেই বক্তব্য সেই ম্যানিফেস্টোতে থাকেই। এবং সে মানে আমরা সেটা পড়ি, বুঝি, এবং যাকে আমরা মনে করি যে এই লোকটা আমাদের জন্য এই কাজগুলো সলভ বেশি করবে, তাকে আমরা চুজ করে নিই। হ্যাঁ, একটু আলোচনা তো হয় ভোটের সময়, কিন্তু তারপরে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, যেমন চলে আচ্ছা, সেরকম। তর্ক বিতর্ক হয় ক্যান্টিনে, ডিবেট হয় বন্ধুদের মধ্যে? বন্ধুদের মধ্যে তো হবেই। হ্যাঁ, অবশ্যই বন্ধুদের মধ্যে ডিবেট হয়। কোনো ক্ষেত্রে কিছু মতপার্থক্য থাকে, এই সেগুলো মত পার্থক্যে কি বন্ধুরা একে অপরকে প্রভোগ করো? মানে এই দল ওই দল? হ্যাঁ, কিছুটা হয়, কারণ সমস্ত দলেরই মানুষজন থাকে। এবার উন্নতির দিক থেকে যারা এগিয়ে থাকে তারাই জিতবে, এটাই আশা করা যায়। আচ্ছা, এক কথায় যদি ওদের কাছে জানতে চাই যে ভোট এলে ওদের মাথায় ঠিক কি ক্লিক করে? সবার প্রথম ওয়ান ওয়ার্ড আনসার, কি ক্লিক করে? ভোট মানে রাজনীতি। ওয়ান ওয়ার্ড, ভোট এলে কি মনে হয়? মনে হয় আমার উৎসব, পলিটিক্স, মানে একটা আনন্দের বিষয় আর কি। প্রথমে ভাবতে হয় যে কাকে ভোট দেব, কারণ ওটার উপরে নির্ভর করছে যে দেশ কতটা উন্নতি করবে এবং মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে, সেটাই চিন্তা আসে প্রথমে। আমরা যে মানুষকে চুজ করছি এবং সার্বিকভাবে যারা বিধানসভায় যাচ্ছেন, যিনি জিতছেন, উনি কীভাবে আমাদের কর্মসংস্থানের সুযোগ করে দেবেন, সেটা একটা মাথায় ঘরে। সে সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে সেফটি, যে আমাদের সাথে যারা আছেন, আমাদের স্পেসিফিকলি উইমেন সেফটি, এগুলো তারা কতটা নজর দিচ্ছেন, এইসব আমরা মোটামুটি এটাই আসে যে সঠিক মানুষকে চুজ করবো, তাহলে এইসব ব্যাপার বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো যেগুলো আছে, সাথে এইসব জিনিসগুলো যেটা আমাদের মোটামুটিভাবে আমরা সিকিউর করতে পারি। আমার মনে হয় মানুষ আর উন্নয়ন, কারণ ভোট এলে কাজটা একটু বেশি কিন্তু হওয়ার
দেওয়া শুরু হয়, সেটা আমরা অ্যাকচুয়ালি মানুষ তার লাভটা পায়। এবং এটাই গণতন্ত্র, আমরা সবাই একজন মানুষকে চুজ করছি যারা আমাদেরকে আরেকটু ভালোভাবে থাকার একটা পরিবেশ দেবে। দেখো, ভোট এলে সবাই এখানে বলছে উৎসব ঠিকই, কিন্তু আমার মনে হয় অনেক মায়ের কোলও খালি হয়ে যায়, কারণ সব কিছুই তো ভালো হয় না, কিছু কিছু জিনিস খারাপও হয়। আর আমার মাথায় সবার আগে যদি বলো কি ক্লিক করবে, আমার মাথায় ক্লিক করে আমায় বুথে বসতে হবে। কি ভেবে ভোট দাও, মানে মাথা থেকে ভোট দাও না মন থেকে, মানে হার্ট থেকে না মাইন্ড থেকে? হার্ট থেকে কাজ করে, মাথা থেকে ভোট দিই। হার্ট থেকে না মাইন্ড? না, মন থেকে মাথা থেকে দুটোই আমার একসাথেই কাজ করে। মনটা ডেফিনেটলি বেশি কাজ করে। মাথাটা আমার মনে হয় যে বাকি পারিপার্শ্বিক নিউজ চ্যানেলগুলোর উপর ছেড়ে দেওয়া উচিত আমাদের মাথাটাকে ঠিক রাখার জন্য। আচ্ছা, দল না প্রার্থী, কি মনে হয় কোনটা দেখে ভোট দেওয়া উচিত? অ্যাকচুয়ালি কিছুটা দল, কারণ প্রার্থীও বটে, কিন্তু দলের যদি মাথাটা ঠিক থাকে তাহলে প্রার্থী কাজ করতে বাধ্য। দল আর প্রার্থী দুটোই মানে ভেবে চিন্তেই কাজ করতে হবে, কিছুটা দল আর কিছুটা প্রার্থী। বেশিরভাগ আমি দেখবো যে দলের দিক থেকে, কারণ দল যদি ঠিক থাকে, কারণ তাদের সুপ্রিমই হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী হবেন, তো কিছুটা দল। জেন জি তারা ঠিক কিভাবে, তারা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়, ওদের কাছে সোশ্যাল মিডিয়া ফিডে কি আসে, নেতাদের ভাষণ নাকি রিলস, কি আসে? হ্যাঁ, ভাষণও আসে, রিলসও আসে, এখন সব মিলিয়ে মিশিয়েই আসে। যে যেটা বেশি দেখে, অবশ্যই ভোটের সময় ভাষণটা একটু বেশি আসে ডেফিনেটলি, আর ভাষণটা এখন রিলসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাচ্ছে, এবং এটাই ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া না গ্রাউন্ড রিয়েলিটি, কোনটা বেশি কাছের মনে হয়? গ্রাউন্ড রিয়েলিটি। সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ফেক নিউজ ছড়াতে পারে, ছড়ায়ও, আর আমরা জানি যে এটা ছড়িয়ে থাকে অনেক সময়, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি থেকে বোঝা যায় যে অ্যাকচুয়াল ডেটাটা কি। তো গ্রাউন্ড রিয়েলিটিটাই বেশি ইম্পর্টেন্ট। রাজনীতি ওদের কাছে খুব ইম্পর্টেন্ট। যদি কোনো নেতা ওদেরকে বলে যে ভোট দেওয়ার জন্য, তাহলে কি ওরা তাকে কাউন্টার কোয়েশ্চেন করবে? দেখা যাক, যদি কোনো নেতা ভোট দেওয়ার জন্য বলে তাহলে তাকে কাউন্টার কোয়েশ্চেন করবে, পাল্টা জিজ্ঞেস করবে? করা উচিত কিছু কিছু ক্ষেত্রে। তারা যদি আগের থেকে তারা ভোটে জিতে থাকে, তাহলে কি কি করেছে এবং তারা সেই ব্যাপারে সফল হয়েছে কিনা জানবো, জেনে দেখবো যে যদি সফল হয়ে থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি সফল না হয়ে থাকে তাহলে কি ডিমেরিটস ছিল, কেন সফল হতে পারেনি। আর যদি নতুন কেউ হয়ে থাকে তাহলে তাদের প্রতিশ্রুতিগুলো ভেরিফাই করে দেখে তারপরে ভোটটা দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করবো। না, আমার সবসময় আগামীতে কি কাজ করছে বা সেটা আমাদের স্টুডেন্টের জন্য কতটা প্রয়োজনীয় বা লাভবান আমরা হচ্ছি সেই বিষয়ে, বা একটা আমরা সবসময় শুনে এসেছি একটা জাতিকে জাগ্রত হতে গেলে আগে নারীকে জাগ্রত হতে হয় সেই জাতির, তবেই সেই জাতি জাগ্রত হয়। তো মেয়েদের জন্য তারা কি কাজ করছে বা আমাদের শিক্ষা কর্মসংস্থানের জন্য তারা কি কি ভাবছে, এগুলো অবশ্যই জিজ্ঞাসা করে নেব। হঠাৎ করে আমরা এখন দেখতে পাই যে মনীষীদের নাম নিয়ে অনেক কাটাছেঁড়া চলছে, কেউ এই বক্তব্য বলছে বা কেউ ভুল বলছে। এই মনীষীদেরকে ব্যবহার করা, তাদের নাম ব্যবহার করা, এটার কি কোনো রকম কোনো যুক্তি আছে, কোনো দরকার আছে? জেন জি কিভাবে, কোনো দরকার আছে এটা? না না, এইসবের খুব একটা প্রয়োজন নেই। আমার মনে হয় যে প্রার্থী হবেন বা হচ্ছেন, তারা যদি মন দিয়ে শুধুমাত্র মানুষের কথা ভাবেন, কাজটা করেন, তাহলে আর কাউকে প্রয়োজন হয় না। আমার মনে হয় না যে এই ভেদাভেদ, ধর্ম বা বিভিন্ন মনীষীদের কথা, তাদের নামকে আমাদের এই মানে সনাতনী ধর্মের এত বড় বড় মহান মহান মনীষীরা রয়েছে, তাদেরকে এই সংকীর্ণ বিষয় টেনে আনার আর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। আমরা যদি মানুষের কথা বলি তাহলেই মনে হয় আমাদের সব কিছু বলা হয়ে যায়। মনীষীরা তো তাদের কাজ করে চলে গেছে, আমাদের স্বাধীন করে চলে গেছে, কিন্তু যারা এখন বর্তমানে লিডার আছে তারা নিজের কাজটা করুক, তাহলেই হবে। হঠাৎ যদি দেখা যায় যে অ্যান্টি রোমিও স্কোয়াড চলে এসছে, এই বন্ধু বান্ধবীদের নিয়ে একসঙ্গে বেরোনো, পার্কে যাওয়া, এগুলো একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, অ্যান্টি রোমিও স্কোয়াড এসে রীতিমতো তাড়িয়ে দিচ্ছে, তাহলে সেই বিষয়টাকে ওরা কিভাবে নেবে যদি এরকম একটা ঘটনা দেখো হঠাৎ করে যে কাপলদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে বন্ধু বান্ধবীদের একসাথে বসতে দেওয়া হচ্ছে না পার্কে? এটা তো একদমই ঠিক নয়। তারা যদি অ্যাডাল্ট হয়ে থাকে এবং তারা দুজনে যদি কোনো প্রবলেম না থাকে, দুজনে সহমত থাকে, তাহলে তাদের আমার মনে হয় না যে এখানে কোনো এটা পশ্চিমবঙ্গে সম্ভব নয়, এটা হয়ও না, এটা হয়ে থাকেও না। আমি দেখিও নি পশ্চিমবঙ্গে এরকম কখনো হয়েছে যে। এটা পশ্চিমবঙ্গের বাইরের কালচার, এখানে নয়, তাই এখানে এটা কেউ করবে না, আমার বিশ্বাস করতে পারবেও না। শোনা যায় বিহারে নাকি মাছ, মাংস এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, কতটা সত্যি জানা নেই, কিন্তু যদি এ ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে তাহলে কি ওরা অ্যাকসেপ্ট করবে? অসম্ভব, কারণ মাছ আমাদের কালচারের সাথে যুক্ত, বাঙালিদের কালচারের সাথে। আমরা সবাই আমিষ খাই, নিরামিষও খাই, তাই আমাদের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না, সে যেই যেতুক না কেন। মাছ মাংস ছাড়া তো খেতেই পারি না, ওটা তো দিনে ডেইলি প্রত্যেক দিনে তো খেতে হয়, না হলে তো আমরা বাঁচতে পারবো না, শরীরই চলবে না। বাঙালির প্রাধান্য মাছ ভাত, এগুলো ছাড়া তো বাঙালির তো সম্ভব নয়, এগুলো চলবেই। যার যেরকম রুচি সে নিজের মতো চলুক না, কেন আমরা বাধা দিতে যাব, এটাই আমার মত। ওরা কিন্তু কোনোভাবেই এগুলো অ্যাকসেপ্ট করবে না, সেটা মাছ মাংস নিষিদ্ধ হতে পারে বা অ্যান্টি রোমিও স্কোয়াড এলেও সেটাও কোনোভাবে ওরা অ্যাকসেপ্ট করতে পারবে না। এটাই বোধহয় জেন জি, কারণ তারা নিজেরা প্রশ্ন করতে জানে, উত্তর দিতে জানে এবং নিজেদের মতামত রাখতে জানে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে একটা বিষয় খুব পরিষ্কার হলো, তরুণ প্রজন্ম তারা শুধু নিজেদের মতো করে ইনফরমেশন কালেক্ট করছে না, তারা তাদের মতামত দিচ্ছে, তাদের প্রশ্ন, তাদের যুক্তি সব কিছুকে দিয়ে তারা ভাবছে। হয়তো এই ভাবনাগুলোই রাজনীতিতে আগামী দিনে আরও বেশি উন্নতি করবে। হয়তো তারা নিজেরা নিজেদের মতো করে এক এক পথ বেছে নেবে। কিন্তু হ্যাঁ, রাজনীতির ক্ষেত্রে ছাপ তো থাকবেই, ছাপ রাখবে তরুণ প্রজন্ম, জেন জি। কল্যাণী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখলাম ক্যাম্পাসের কম্পাস আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ক্যাম্পাসে।